কলকাতা সায়েন্স সিটির একদম পাশে চলছিল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার, যেটা চলছিল 20 ডিসেম্বর 2024 থেকে 2025-এর 6 জানুয়ারি পর্যন্ত। ভিডিওটা এতদিন আপনাদের সঙ্গে শেয়ার করা আমার উচিত ছিল, কিন্তু হয়ে ওঠেনি। যাই হোক, আমি ঘুরেছিলাম, ভাবলাম এটা শেয়ার করে রাখি। এই বছর হয়নি তো কি হয়েছে, পরের বছর আপনারা আমার এই ভিডিওটা দেখে ইন্সপায়ার হয়ে যেতেই পারেন। তবে কে কে গিয়েছিলেন সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমেই ঢুকে পড়েছিলাম আফগানিস্তানে। কি একটা দারুণ ব্যাপার না? আছি কলকাতাতে, তবে ঘুরে বেড়াচ্ছি দেশ বিদেশ। বেশ ভালো লাগছিল। কিন্তু এখানে নানান ধরনের ড্রাই ফ্রুট ছিল, যেগুলোর দামও ছিল কিন্তু বেশ ভালোই রকমের। আর এখানে মেয়েদের পোশাক, মানে কি এমন নেই যেটা এই মেলাতে পাওয়া যাবে না। আর লোকে কিন্তু প্রচুর ভিড় ছিল। যত বেলা বাড়ছিল লোকজন তত আরো বেশি ভিড় করছিল। বেশ ভালো লাগছিল মেলাটা ঘুরে দেখতে। এখানে কি সুন্দর সুন্দর সমস্ত মেয়েদের চুড়িদারগুলো ছিল, দারুণ লাগছিল। আর এত বড়, আমি তো এই প্রথমবার গিয়েছি, আমার তো ভীষণই ভালো লেগেছে। আপনারাও যদি গিয়ে থাকেন তাহলে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই দিকটা দেখে যেন চোখই সরাতে পারছিলাম না, এত সুন্দর। মানে চোখটা এখানে যেন বারবার আটকে যাচ্ছিল। দেখুন জিনিসগুলো কত সুন্দর, দারুণ। এগুলো কিন্তু ঘর সাজালে ভীষণ ভালো লাগবে। আর এই যে মেয়েদের এইগুলোর দিকে তো একটু চোখটা বেশি যায়, তাই না বলুন? কত প্রাইস? चाइनीज लाता है फेस में और बॉडी को दर्द से दूर करता है, जो क्वालिटी है। बाल में भी लगा सकते हैं, बाल जो गिरता है ना, बाल को बाल आएगा। पूरा फायदामंद तेल है सर, कोई कंपनी फैक्ट्री का तेल नहीं है, हम खुद हाथों से बनाने वाला तेल है। बच्चे से लेके बूढ़ों तक लगा सकते हैं, कोई साइड इफेक्ट नहीं है सर। आपका बाल झड़ रहा हो तो सिर्फ 4 दिन लगाओ। बेटा हैंडमेड के आइटम देख लो बेटा, हैंडमेड। हाँ बेटा ले, वेट डाला But it is not silver. okay. That's silver. Outside silver. This is Britannic. No, this is আদিবাসী হেয়ার অয়েলটাও ছিল, যেটা সম্বন্ধে অনেক কিছু বললো। তবে সেটা নাকি চুল পড়া অনেকটাই কমে আর চুল অনেক লম্বা হয়। আমি তো ব্যবহার করিনি, আপনারা যদি করে থাকেন তাহলে একটু আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি একটু সাজেশন চাইছি, কারণ আমার প্রচুর পরিমাণে চুল উঠে যাচ্ছে। যদি আপনাদের কোনো হেল্প হয়ে থাকে তাহলে আমাকে জানাবেন, তাহলে আমি একটু ব্যবহার করে দেখব। এদিকে দুবাইয়ের চকলেটগুলো ছিল, তবে অনেকেই বলছিল এগুলো নাকি অরিজিনাল নয়, তাই ঘুরে চলে আসলাম। আর এত জিনিস দেখছিলাম, দেখে তো ভালো লাগছিল। গেছি আমি আর আমার ভাই, দুজনই আমরা বেকার, আমরা কোনো ইনকামই করি না। ভালো লাগলেও আমাদের কোনো উপায় নেই, শুধু চোখের দেখা দেখেই দুজনে চলে আসছিলাম। তবে দারুণ লাগছিল। এই ক্লিপগুলো 50 টাকা না 60 টাকা কত করে যেন দাম চেয়েছিল। ভীষণই ভালো লাগছিল দেখতে। এইদিকে ফুডের স্টলে ঢুকে পড়েছিলাম। এখানে আচারগুলো দেখে তো ভীষণ লোভ লাগছিল, তবে এরা কিন্তু টেস্ট করতেও দিচ্ছিল। তবে আমরা আচার টেস্ট করে দেখিনি। আবার এইদিক ওইদিক ঘুরে বেরিয়ে চলে আসলাম। আর আমার ভাই সাজুগুজুর জিনিসের দিকে একদমই যেতে দিচ্ছিল না, মানে যেখানে মেয়েদের কানের মালা এগুলো পাওয়া যায় ওইদিকে আমাকে ঢুকতেই দিচ্ছিল না, কারণ নিজের দরকার নেই, তাই আমাকেও দেখতে দিবে না। তারপর এখানে কি একটা যেন টেস্ট করেছিলাম, আর দুজনের প্রচন্ড খিদে পেয়ে গেছিল বলে
বলে ভাই আমাকে কি যেন একটা খাইয়েছিল, আমি না নামটা ভুলে গেছি, তবে খেতে ভীষণই ভালো ছিল। ভাই বোন দুজনে মিলে একটু খেয়ে এপাশ ওপাশ ঘুরে তারপর আবার চলে গেলাম, কারণ আমাদের কাছে টাকা নেই, তাই আমরা জিনিস কিনতে পারিনি। আমরা টিকিট কেটে ঢুকেছি এবং দেশ বিদেশের জিনিস দেখেছি, এটাই আমাদের আনন্দ। ভাই যেহেতু না খেয়ে গেছিল, ওর খুবই খিদে পেয়ে গেছিল, আর ও একটু খেলো আমিও একটু খেলাম, তারপর দুজন মিলে বেরিয়ে চলে আসলাম। মেলাটাকে টাটা করে দিলাম, বললাম আবার যদি কোনোদিন সুযোগ হয় তাহলে আবার আসবো। এই যে আমরা ভাই বোন দুজনে অনেক ঘোরাঘুরি করে ঝগড়াঝাটি করে তারপর চলে গেছিলাম টুকটুক করতে পারি না, আমরা দুজন ঝগড়াঘুরি দিই, আমরা দুজন মিলেমিশেই থাকি। ওই মাঝে মাঝে টুকটাক একটু আর দুজনের লেগে যায় খুনসুটি, এটাই অনেক কথা। তবে বাড়ি চলে এসেছি, ভাইকে অনেক মিস করছি। তবে মেলাটা কিন্তু দারুণ লেগেছিল, আর সন্ধ্যা হচ্ছিল তখন প্রচুর লোক মেলায় ঢুকছিল, বেশ ভালো লেগেছিল। চারিদিকটা সুন্দর লাইটিং দিয়ে সাজানো ছিল। এরপর দুজনে টুকটুক করে বেরিয়ে চলে গাড়ি ধরে চলে আসলাম মামা বাড়ি। সকলের কাছে অনুরোধ করছি, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, একটি কমেন্ট করবেন, লাইক করতে একদমই ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সকলের জন্য অনেক অনেক ভালোবাসা।